নমস্কার, আমি দীপশিখা আর আপনারা দেখছেন খবর বাংলা। দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। লোকসভা নির্বাচন গণতন্ত্র উৎসব হিসেবে আমরা বলি, এবং ভোট আসে ভোট যায়, নেতা আসে নেতা যায়, কিন্তু এই সাধারণ মানুষের এর মাঝে সাধারণ মানুষের কি যে চাহিদা থাকে সেটা কি আদৌ পূরণ হয়? আসুন আজকে সেটাই জেনে নেওয়া যাক চায় পে চর্চার মাধ্যমে। দেশের সবার কাজ করলেই ঠিক আছে, এই চাই, সবাই তো চায় এটাই যে সরকারি আসুক, কাজ করবে ভালো। আর কি করবো বলুন? আর কী রকম মানে আপনি কী রকম চেঞ্জ চাইছেন, কী রকম বদলাও চাইছেন? বদলা কিছু না, কাজ তো ঠিকই হচ্ছে, খারাপ তো কিছু হচ্ছে না। এবারে যদি হয় তো হতেও পারে, এটা তো আর বলা যায় না। বিজনেসটা তো শেষ করে দিল, বিজনেস তো কিছু নাই। তো বিজনেস না হলে লোকটা খাবে কি, করবে কি? তো আমরা তো সেরকম গভর্নমেন্ট চাইছি কি যেরকম কাজটা হোক, কিছু করতে পারে। আপনি কী রকম সরকার চাইছেন, বা সরকারের থেকে আপনি কী রকম চেঞ্জটা চাইছেন? মানে শিক্ষার দিক থেকে বলবেন, বা যেটা আপনি বলেন কাজের দিক থেকে। হচ্ছে কি, শিক্ষা তো যাচ্ছে সেটা তো আছেই, কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বিজনেস না হলে লোকটা খাবে কি? তো কাজকর্ম চাই, সেটা তো নাই, সব তো শেষ হয়ে গেলো। তো এরকম গভর্নমেন্টটা আসুক, যেটা কাজটা হোক, বিজনেস বাড়ুক, তাহলে তো লোকটা একটু ভালো লাগবে। এখন তো সবার কাছে যেখানে চলে যান সবার একটাই, ছোট মিডিল ক্লাসে যে আছে না, মিডিল ক্লাস বিজনেসম্যান সবাই কাঁদছে। আচ্ছা, সবার লোক 2024 লোকসভাতে সরকারের কাছে কি আবেদন করছে? কি আবেদন করবো বললাম তো আপনাকে তো একটাই কথা বললাম যে আমাদের বিজনেস না হলে মিডিল ক্লাস মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কারণ ছোটো ক্লাসে যাচ্ছে না, গভর্নমেন্ট সব কিছু দিচ্ছে, আর হাই ক্লাসে কোনো মতলব একটা চিন্তা নেই, ওদের কাছে তো নিজেই আছে। মরছে কি মিডিল ক্লাস, মিডিল ক্লাসে কেউ গভর্নমেন্ট দেখছে না। যে কোনো গভর্নমেন্টটা হলে মিডিল ক্লাসকে দেখছে না, বুঝতে পেরেছেন কি? মিডিল ক্লাসটা যদি না থাকলে থাকবে কোথায়? মিডিল ক্লাস থেকে ছোট বড় সব মিডিল ক্লাস থেকে আছে। তো মিডিল ক্লাস না বাঁচা থাকলে দেখবেন একদিন পুরো গণ্ডগোল হয়ে যাবে, পুরো শেষ হয়ে যাবে। দেখুন, আমরা বাঙালে থাকছি, আমরা বেঙ্গল গভর্নমেন্ট কাছে চাইছিলাম কি একটা বেঙ্গল ডেভেলপমেন্ট হোক, ইন্ডাস্ট্রি লাগুক। আর সবসময় আমরা দেখছি বেঙ্গল আর সেন্ট্রাল 34 বছর সিপিএম তাই করেছে, আমার মমতা দিদি তাই করেছে। মানে আপনি বিরোধিতা করে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন না স্টেটের। আজকে উড়িষ্যাকে দেখে নেন, বিজু পট্টনায়ক কী ভালো কাজ করে দিল। তো সাধারণ পাবলিক আমরা বাঙালে থাকছি, বাঙালি ডেভেলপমেন্টের জন্যে সরকারকে চিন্তা করা উচিত। আপনি যতই মানে লেডিজদেরকে দেন, মান্থলি যা আপনি করছেন। আজকে সরকার একটা করেছিল আপনার হেলথের জন্য কার্ডটা, যেটা আমাদের বাঙাল গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে না। আমরা বুঝতে পারিনি যে ওই জায়গায় ইনভেস্টমেন্ট করতে কী দরকার ছিল বাঙাল গভর্নমেন্টকে। মানে অ্যাকচুয়ালি বেঙ্গল এখন যা লেভেলে ছিল অনেক ডাউন চলে গেল। আর সরকারকে চিন্তা করতে হবে, গভর্নমেন্ট যেই আসুক, বিজেপি আসুক, টিএমসি আসুক, ডেভেলপমেন্ট পাবলিক জন্য কী হচ্ছে। আজকে বেঙ্গলে তো আমাদের রানিগঞ্জ থাকছে, রানি রোডের অবস্থা একদম কাহিল হয়ে গেছে। মানে ক্লিনলিনেস নাই, কিছু নাই। পাবলিক ভোট দিবে, ভোট দিয়ে করবে কি? আমরা শুধু ভোট দিয়ে যাচ্ছি, ভোটের পরে 5 বছর পরে আবার এরা আসছে, আর কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। খুব দুর্ভাগ্য আমাদের জন্য। ওই রানীগঞ্জের মধ্যে আপনি কী রকম এক্সপেকটেশন রাখছেন, মানে রানীগঞ্জের কী রকম চেঞ্জ আপনি চাইছেন? দেখুন, রানীগঞ্জ একটা বহুত পুরনো সিটি আছে। আপনি ফার্স্ট রেলওয়ে লাইন এখান দিয়ে স্টার্ট হলো, কোল মাইন্স এখানে আছে, এত তো মিনারেলস হওয়ার পরে রানীগঞ্জ ডেভেলপমেন্ট হচ্ছে না কেন? আশেপাশে দুর্গাপুর ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, আসল ডেভেলপ হয়েছে, রানীগঞ্জে কেউ চিন্তাই করছে না। তো আপনার কি মনে হচ্ছে কেন রানীগঞ্জটা ডেভেলপ হচ্ছে না? আমাদের যে নেতারা আছে না, ওদের আমরা কী বলছি, ওদের এখানে কোনো লাগাও নেই, শুধু রানীগঞ্জে আপনি পাবলিক বলতে চাইছেন যে কোনো ডিসিপ্লিন নেই, তাই তো? ডিসিপ্লিন নেই, মানে ইউজ করো পাবলিককে ছেলে দাও। কোনো ডিসিপ্লিন নাই, কিছু সিস্টেম নাই। আপনি কোনো সিস্টেমে যেমন ট্যাক্সে যান, কোনো ডিপার্টমেন্ট ক্লিন নাই। চাইছি মিডল ক্লাস বিজনেসম্যান যারা আছে তারা এখন খুবই শোচনীয় অবস্থাতে আছে। তো ওদের জন্য সরকার কিছু করুক, যে ওরা যেন ভালোভাবে নিজেদের কাজ করতে পারে, ডেভেলপমেন্ট করতে পারে। দুই সরকার, যেই সরকার আসুক, চাই
মানে দুজনে মিলেমিশে বিজনেসম্যানদের জন্য কিছু ডেভেলপমেন্ট করে। এতক্ষণ শুনলাম শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের কিছু ব্যবসায়ীদের বক্তব্য এবং যেটা বুঝলাম যে ব্যবসাতেও বেশ ভালোই প্রভাব পড়েছে। তারা বললেন যে আগামী দিনে যেই সরকারি আসবেন তাদের একটাই এক্সপেকটেশন বা তারা একটাই জিনিস আশা করছে যে ব্যবসাতেও ওদের জন্য কোনো রকম কিছু ভালো চিন্তা করা হোক। ক্যামেরায় সুকান্তর সঙ্গে দীপশিকার রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ।